না থাকায় স্ত্রীর নামে টাকা পাঠাতেন তিনি। প্রবাস জীবনে আয়ের সব টাকা দিতেন। প্রবাসীদের দুঃখ কেউ বুঝলো না, না বুঝলো ঘরের বউ, না বুঝলো আত্মীয় স্বজন। কি কপাল নিয়ে প্রবাস আইছি। সৌদি আরব থাকলে কয় আজনবী, ভীম বাংলাদেশে গেলে বলে প্রবাসী। একমাত্র নিজের বাড়ি হইলো বিমানে যখন চড়ি তখন বলতা কাতার প্রবাসী। ভাই তার 4 মাসের বাচ্চা পেটে থুয়া তার স্ত্রীরে বাংলাদেশে রাখাইছে। কি হয়েছে তার কপালে? তার স্ত্রী আরেক জনের সংসার করতেছে 2 বছর ধরে। হায়রে প্রবাস, এটাই আমাদের প্রবাস। এই যে কি কাকে বিশ্বাস করব? তার স্ত্রীর অ্যাকাউন্টে 18 লাখ টাকা সে 3 বছর ইনকাম করে দিছে। তার টাকাও গেল, তার স্ত্রীও গেল, তার সন্তানও গেল। সে এখন নিঃস্ব, পুরা নিঃস্ব হয়ে গেছে। আমরা কি প্রবাসী? বাংলাদেশে যারা আছে তারা বাংলাদেশী, আর আমাদের কপালে সবাই ঠকায় খায় আমাদের। সবাই আম যেরকম খায়, আম খাওয়ার পরে আমের যে বড়াটা থাকে, ওই বড়াটা যেরকম চিপ্পা চিপ্পা রস বার করে এরপর কামড়াইয়া চাবাইয়া চুবাইয়া খায়, এরকম আমাদের প্রবাসীদেরকে এরকম করে। আমরাও মানুষ ভাই, আমরাও মানুষ, আমরা রক্তে মাংসের মানুষ ভাই। আমাদেরকে একটু রেসপেক্ট করেন, একটু ভালোবাসা দেন আমার। আমরা দেখেন এই মরুভূমিতে 50-60 ডিগ্রি রোদে কাজ কইরা বাংলাদেশে টাকা পয়সা পাঠাই, কিন্তু শান্তিতে নাই আমরা। দেখেন ভাইয়ের ভিডিওটা। তাই স্ত্রীকে রেখে কাতারে গিয়েছিলেন প্রবাসী আমিনুল ইসলাম। স্বপ্ন ছিল সন্তান জন্ম নিলে কোরআনের হাফেজ বানিয়ে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন। হঠাৎ করে স্ত্রীর বিয়ের খবর শুনে ছুটে আসেন দেশে। দেশে এসে দেখতে পান তার স্ত্রী সালমা আক্তার নতুন করে সংসার পেতেছেন অন্য কারো সাথে। আমিনুলের অভিযোগ, বাবা মা বেঁচে না থাকায় স্ত্রীর নামে টাকা পাঠাতেন তিনি। প্রবাস জীবনে আয়ের সব টাকা নিয়ে তাকে নিঃস্ব করে দিয়েছে স্ত্রী। আমি গত 3 বছরে ওরে মোট 18 লক্ষ টাকা পাঠাইছি। আমি বিদেশ থাকা অবস্থা আমার বউর আরেক জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছি। আমার বাচ্চা ছিল, আমি গত এপ্রিল মাসে বিদেশ যাওয়ার সময় প্রেগনেন্ট ছিল, 4 মাসের বাচ্চাটা সব পালাই দিচ্ছি। তো ভাইয়ের কথাগুলো তো শুনলেন, এটাই আমরা প্রবাসী। এত কষ্ট কইরা নিজে খাইটা বাংলাদেশে ফ্যামিলিতে পাঠাই, বউ সন্তানের জন্য পাঠাই, তারাই যদি আমাদের সাথে এরকম করে, আমরা কার কাছে ভালোবাসাটা পাবো বলেন? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।